এই দেখেন, আজকে আমি আবার আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। অনেকে হয়তো খাইছেন, কিন্তু আমার কাছে এটা নতুন। আমি একটা ভাইয়া না ছাইয়া আমি জানি না, যেটাই হোক আমি ওনার রেসিপি দেখে এটা নিয়েছি। ভাইয়াটা অনেক সুন্দর সুন্দর রান্না করে, মানে একটু আনকমন টাইপের রান্না করে। ওনার দেশ কোথায় আমি জানি না, তবে ওনার রান্নাগুলো আমার কাছে খুব ভালো লাগে। উনি একটু মেইলি টাইপের, এর জন্যই বললাম যে ভাইয়া না ছাইয়া আমি জানি না, তবে ওনার রান্নাগুলো ভালো লাগে, রান্নাগুলো আমি দেখি। তো ওনার রেসিপিটাই আজকে আমি নিয়েছি, আমার খেতে ইচ্ছে করছে, তা আপনাদের সাথে শেয়ার করি, চলেন। তো লাগবে হচ্ছে কচু শাক, এরকম পাতাওয়ালা ছোট ছোট ডাঁটাওয়ালা যে কচু শাকটা আছে ওইটা লাগবে। আর লাগবে লইট্টা শুটকি। তো শুটকিটা ভালো করে কেটে নিছি, এখন আমি এটা ভালো করে ভেজে নিব। আর এটা ভাজতে হবে যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ। যারা যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি। তো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা সুন্দর করে তুলে নিব। পুরা ঘর তো শুটকি গ্রানে ভরে গেছে। যারা পছন্দ করেন না তাদের খাওয়ার কোনো দরকার নাই, আমার খুব ভালো লাগে, আমি রান্না করতেছি। এখন আমি এগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে এখন একটু ভাপ দিতে হবে, এটা একটু মজাতে হবে। রসুন দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দিব। এটা অনায়াসে সুন্দরভাবে গলে যাবে। এখন আমি শুটকিটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাতে প্রচুর বালি থাকে, একদম বালি কচকচ করে, কয়েকবার ধুতে হবে, তারপর এটা ভিজায় রাখবেন। এখন এটা আমি একটু উল্টায় দিচ্ছি, কয়েকবার উল্টায় দিচ্ছি, এটার নিচে থেকে একটা পানি আসছে, আর এই পানিটা দিয়েই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। যারা শুটকি লাভার তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। আর আমি তো অনেক শুটকি পছন্দ করি, তো আমি শাকের মধ্যে গোটা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছি। এখন শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পরে আমি এটা একটু থেতলে নিচ্ছি। যদি চামচ দিয়ে না হয় ডাল ঘুটনি দিয়েও কিন্তু আপনারা এটা থেতলে নিতে পারেন। তো সুন্দরভাবে থেতলানোর পরে এখন শুটকিটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে ওই ক্ষেত্রে বেশি করে দিয়ে দিব রসুন কুচি। রসুন আর পেঁয়াজটাই কিন্তু একটু বেশি লাগে লটকা শুটকি রান্না করতে। আর এটা যখন একটু ব্রাউন কালার হবে তখন শুধু হলুদ আর মরিচ দিব, আর কিচ্ছু না, 1 চামচ করে। এখন এটা একটু কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যখন মশলাটা পুরাটাই কষে যাবে ওই ক্ষেত্রে ওই যে আমি ধুয়ে রেখেছিলাম, ভিজায়ও রাখছি আধা ঘন্টার মতো শুটকি, ওটা দিয়ে দিলাম। এখন শুটকিটা ভালো করে কষবে, কষানোর উপরেই সব কিছু, রান্নার মেন মজা, যত কষাবেন তত মজা। এখন ভালো করে কষাচ্ছি, তারপরে হালকা অল্প একটু পানি দিব, কারণ শুটকিটা তো শক্ত, এটা একটু সিদ্ধ হতে হবে। কারণ আমার শাকটা কিন্তু আগে থেকে আমি থেতলে রেখেছি, এর জন্য এখন ওটা সিদ্ধ হওয়ার কিছুই নেই। তো কাঁচামরিচ দিয়ে দিলাম আর অপেক্ষা করছি এটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি আমার ওই থেতলানো শাক, কচু শাক। এখন শুটকি আর শাক ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন বলেন রেসিপিটা ভাইয়া হোক ছাইয়া হোক যেই রান্না করছে, কেমন মজার একটা রেসিপি রান্না করছিল, যেটা দেখে আমি পাগল হয়ে গেছি, আমি দৌড়াই আসছি রান্না করতে। এখন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও দৌড়ায় যান, শুটকি দিয়ে এই রেসিপিটা রান্না করে নেন। দারুণ মজা লাগছে, এটা গরম ভাত দিয়ে খাবেন। কিন্তু আমি ভাত দিয়ে খাই নাই, আমি খাইছি রুটি দিয়ে, কারণ আমি ডাইটিংয়ে আছি এর জন্য। তো এই হচ্ছে আমার শুটকি রান্না করছি কচু শাক দিয়া। তো কেমন লাগলো? আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।